ডিরেক্টর পরিচালক ছিলেন গাফফার ভাই। প্রোডাকশনের হাউসের নাম ছিল 77। আর ওই ছবিতে প্রথম কিন্তু আমি টেলি ভাইয়ের সাথে প্রথম গান করি, অভিনয় করি। ওই ছবিতে আমার প্রথম গান দিয়ে শুরু, তারপরে কিন্তু দিলদার ভাইয়ের সাথে আমার কাজ শুরু। তো আমার জীবনে প্রথম শিল্পী ছিলেন এই টেলি সামাদ ভাই। তো আসলে আর তো তেমন কিছু বলার নাই, একসাথে অনেক দিনই কাজ করেছি, তারপরে মাঝখানে দিলদার ভাইয়ের সাথেই কাজ করলাম। এই যে চলে যাওয়াটা, এটা মানে কি বলবো, প্রকৃতির নিয়মে যেতেই হবে সবাইকে। আমিও যাব, আপনিও যাবেন, সবাই আমরা চলে যাব। মানে এটা অনেক বড় কষ্ট, মানে এই কষ্টগুলো আসলে পরপরই পেয়ে যাচ্ছি, মানে খুব তাড়াতাড়ি সবাই চলে যাচ্ছে কেন জানি। আমার কাছে মনে হয় অনেকের আয়ও থাকতেই চলে যাচ্ছে, এটা কেন জানি না। আমার মনে হয় যে আমাদের কাজ না থাকার কারণে হতাশাটাই বেশি নাকি, মনে হয় আমিও কয়দিন পরে চলে যাব, কেন আমিও এরকম একটা হতাশাই ভুগছি যে আসলে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমি সর্বোপরি একটি কথা বলবো, আল্লাহ তাকে, তারপরে অনেক সে বেঁচেছে, অনেক হায়াতি পেয়েছে, আল্লাহ দরবারে শুকরিয়া। যথেষ্ট বয়সও হয়েছে তার, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এই দুনিয়ার ভুল বেদবিগুলো আল্লাহ জানি তাকে মাফ করে দেয়, আল্লাহ তাকে এই দুনিয়ার ভুল প্রতিবি মাফ করে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এটাই আপনাদের কাছে আশা, আল্লাহর কাছে প্রার্থনা। বলার আছে সেটা হচ্ছে আপনি টেলি সামাদ ভাইয়ের সাথেও কাজ করেছেন এবং দিলদার ভাইয়ের সাথেও। সেই পরিমাণ কৌতুক অভিনেতা যারা কমেডি করেছে, সেই পরিমাণে এখন তাদের মতো লোক তৈরি হচ্ছে না। আপনি তো কাজ করেছেন, কি বলবেন? ভাই, তৈরি হচ্ছে না এটা ভুল কথা। অনেকেই আছে, অনেক শিল্পীরা আছে, কিন্তু কাজ পাচ্ছে কোথায়? যে শিল্পীটার কাজ শিখেছে তাকে তো কাজ দেওয়া হচ্ছে না। আমি আজকে একটা কথা বলি, আজকে 92 সন থেকে আমি কাজ করি, তার 25 বছর মনে হয়। তা আমরা তো একটু একটু করে শিখতে শিখতে এখন মনে হয় একটু শিখেছি, কিন্তু যখনই আমরা কাজ শিখলাম তখনই আমাদের হাতে কাজ নেই। আমরা কিন্তু ঘুরি, হ্যাঁ, আমরা কিন্তু ঘরে বেকার বসে আছি। কিন্তু এই যে বলে শিল্পী সংকট, কোথায় ভাই শিল্পী সংকট? এটা একটা ভুল ধারণা। যারা কাজ জানে, যারা সত্যিকার শিল্পী, তাদেরকে ঘরে বসায় রাখা হচ্ছে। যারা কাজ জানে না, ওই যে লিয়াজু মেনটেন কিংবা তারা কিছু একটা গ্রুপিং, তারাই কাজ করছে। এখন এই যে বলে শিল্পী সংকট, শিল্পী এফডিসিতে আসে না, আমার সম্মানটুকু পাইনি, তাহলে কেন আসবে? কেন শিল্পীরা আসবে? এটা তো আমার ঘর। আমি যদি আমার ঘরে এসে আমার সম্মান, আমার ঘরে এসে আমি অপরিচিতর মতো জীবনযাপন করতে হচ্ছে, আসা যাওয়া করতে হচ্ছে। বাইরের কিছু লোক কিছু দিনের জন্য এসে বলতেছে তোরা কারা। ওরা ইনডাইরেক্টলি চাচ্ছে যে আমরা যদি নাই আসি, ইনডাইরেক্টলি তারা আমাদের বিভিন্নভাবে অপমান করে। এটা করছে আমরা, বলে যে শিল্পী সংকট, শিল্পী এফডিসিতে আসে না। এটা একেবারে ভুল কথা, ভুল কথা, ভুল কথা। আমি আর কিছু বলতে চাই না। ভাই 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 বল ভাই। ভাই ভাই ভাই